কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বিট দিয়ে দেবো। বিটটাকে একটু ভেজে নেব। এক মিনিট মতো বিটটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি বিটগুলোকে তুলে নেব। বিটগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি গাজরগুলোকে ভেজে নেব সামান্য। 30 সেকেন্ড মতো ধরে গাজরটাকে ভেজে নেব। গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরটাকেও তুলে নেব। এবারে তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব। লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর রসুনের লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি আর বিনস কুচি দিয়ে দিলাম। তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে আনা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিচ্ছি। দু মিনিট মতো এরমভাবে ভেজে নেব। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে গাজর আর বিটগুলো তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হালকা আছে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম। এবারে ঢাকা দিয়ে কষিয়ে নেবো আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।
এই স্পাইসি ড্রাই চিকেনটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই ভালো হয়, তাহলে আর জল দিতে লাগে না, ভাপে ভাপেই রান্নাটা হয়ে যায়। এবারে দেখবো যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো সবশেষে। এই স্পাইসি ড্রাই চিকেনটা একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এর মধ্যে একটুও আমি জল দিইনি। আমার এই আজকে স্পাইসি ড্রাই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো।